বাংলার কোনো ব্যক্তি শুভেন্দু অধিকারীর হাত তুলে নাচ দেখে হয়তো এন্টারটেনড হন ঠিকই, অর্থাৎ এখন কিন্তু দেখবেন সার্কাস সেইভাবে হয় না, তো সার্কাসের জোকারকেও দেখা যায় না। তো সেখানে দাঁড়িয়ে কেউ যদি হাত তুলে নাচ ফাচ করেন, এইসব গুলগপ্প মারেন, আমরা একটু শুনবো না বলুন তো? তো সেই দৃশ্য কিন্তু আমরা শুভেন্দু অধিকারীর দেখি, এবং বিশ্বাস করুন ওই যেই আমাদের একটা দুঃখ ছিল যে সব জায়গায় হয়তো সার্কাসটা দেখতে পারি না, ওই দুঃখটা কিন্তু শুভেন্দুবাবু খুব সুন্দরভাবেই রিকভার করিয়েছেন ওনার নৃত্য প্রদর্শনীর পরবর্তীতে। তাই অনেক ধন্যবাদ শুভেন্দুবাবু। আর আগামী দিনে 2026-এর পরবর্তীতে আমরা একটা জায়গায় স্পষ্ট যে এই নৃত্যশিল্পী বা এই যে ব্যক্তিটা যিনি ব্যঙ্গাত্মকভাবে এত কথাই না বলেন, উনি বেশ ট্যালেন্টেড। মানে উনি নিজেই কমেডিয়ান, উনি নিজেই নৃত্যশিল্পী, উনি নিজে আবার গানও করেন, উনি আবার নিজে ভগবানের দূত। মানে এত কিছুর কম্বিনেশান এই আমাদের বাংলার মাটির কোনো একটা সন্তানের মধ্যে আছে, এই জিনিসটা খুঁজে পাওয়া যায় না, এটা শুভেন্দু অধিকারীর মধ্যে আছে। মানে সব বদগুণগুলো যদি নিয়ে একটা কোনো ব্যক্তি ক্রিয়েটেড হয়, সেই ব্যক্তিটার নাম শুভেন্দু অধিকারী। এবং খুব সুন্দরভাবেই কিন্তু শুভেন্দু অধিকারীকে একটা সুন্দর জায়গায় বসিয়েছেন বিজেপি, কারণ বিজেপির মূল চিত্রটাই এটা। দেখবে সব কন্ট্রোভার্সিয়াল ব্যক্তিদেরকে নিয়ে তারা বিজেপিতে নিয়ে আসে। ঠিক কদিন আগে একজন ব্যক্তিকে নিয়েও টানাটানি হচ্ছিল, ওনার নামটা আমি এখানে নিতে চাই না, সম্ভবত দীপঙ্কর নাম। তার পরবর্তীতে আরজি করের সময় উনি কী সব কথা বলেছিলেন মেয়ে সেজে, এবং সেই জিনিসটা নিয়েও বেশ কন্ট্রোভার্সি হচ্ছিল, তার পরবর্তীতে ওনাকে নিয়ে আসেন। এটা বিজেপি মানেই আপনি বেশ কন্ট্রোভার্সির কোনো একটা আড্ডা চান, বিজেপির কাছে চলে যাবেন। কোনোদিন যদি কন্ট্রোভার্সির অভাব হয়, আমরা আগে জানতাম যে কোনো একটা ব্যক্তি, ওনার কাছে গেলে কন্ট্রোভার্সি পাবো। এখন হচ্ছে সেটা একটা দল, অর্থাৎ বিজেপি। কন্ট্রোভার্সি চাই, বিজেপির কাছে চলে যাবে।